একটা বস্তু কণাকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই সেটা তো আমাদের হাতে ফিরেই আসে, বাট হোয়াই, কেন? কারণ হলো মায়ের ভালোবাসা। কোথায় আছি আমরা? ভূপৃষ্ঠের ওপরে। ভূপৃষ্ঠ মানে ধরতি মাতা। আমাদের ধরতি মাতা কি করে? তার উপরিস্থ যে কোনো বস্তুকে, সেটা সজীব হোক নির্জীব হোক, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, সবাইকে নিজের কেন্দ্রের দিকে একটা বল দিয়ে টানে, যেই বলটাকে বলি আমরা ভার। সেটা অনেকেই তোমরা পড়েছো ক্লাস 9-এ, W = M × G। তাহলে ভার মানে কিন্তু আর কিছুই না, সেই বল যে বল দিয়ে আমাদের ধরতি মাতা তার কেন্দ্রের দিকে টানে। আর তার গাণিতিক রূপ হচ্ছে কত? M × G। এমটা হচ্ছে যে বস্তুকে টানছে তার ভর, আর জিটা হচ্ছে ত্বরণ। তোমরা যদি সূত্রটা মনে করতে পারো, ছোট জি এর সূত্র ছিল বড় হাতের জি, যেটা সার্বজনীন মহাকর্ষজ ধ্রুবক ছিল, ইন্টু বড় হাতের এম মানে পৃথিবীর ভর বাই কত? পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এই যে দেখে মনে হয় ছোট জি, তার মধ্যে বড় বড় ধামাকা আছে। ছোট জি এর মধ্যে ভেবে দেখো এটা কার প্রপার্টি? পুরোপুরি আমাদের ধরতি মাতা বা পৃথিবীর প্রপার্টি। কারণ ভরটা কার আছে? পৃথিবীর ভর। ব্যাসার্ধ কার আছে? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে স্মল জি বা যেটাকে আমরা অভিকর্ষজ ত্বরণ নামে জানি, সেটাকে তৈরি কে করে? সেটাকে করে আমাদের ধরতি মাতা। তাহলে এটা বলাটা ভুল হবে যে একটা মশা আর একটা হাতিকে ধরতি মাতা সেম বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে। কারণ কি বলো? বলের সূত্র বা যেটাকে আমরা ভার বলি, সেখানে বস্তু কণা যাকে টানছে তার ভর রয়েছে, এবং জি মানে যে ত্বরণ দিয়ে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে সেটা রয়েছে। সেই দুটো জিনিসের গুণফল। তো যত আমি ছোট হাতের এমটাকে যদি পরিবর্তন করতে থাকি, আমার জন্য একরকম হবে, তোমার জন্য আরেক রকম হবে, তোমার বন্ধুর জন্য আরেক রকম হবে, থার্ড পার্সন আরেকজনের জন্য একরকম হবে, কারণ প্রত্যেকের আমাদের ভর আলাদা আলাদা। তাহলে ভারটাও কি হবে? আলাদা আলাদা হয়ে যাবে। কিন্তু 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 ছোট হাতের জি, ভেবে দেখো তো, এটা মশা মাছি আমি তুমি আমরা তোমরা সবার জন্য কি হবে? একই মান থাকবে, যার মান কত হয় তোমরা জানো, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তুমি যদি এগুলো ভ্যালুগুলো বসিয়ে দাও, জি এর ভ্যালু যদি বসাও 6.67 × 10⁻11, পৃথিবীর ভরের ভ্যালু যদি বসিয়ে দাও 6 × 10⁻24, পৃথিবীর ব্যাসার্ধ কত হয়? 6400 কিলোমিটার। ওটাকে মিটারে করে বসাতে হবে, তাহলে তুমি ফাইনালি কত আনসার পাবে? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা বলা ভুল হবে যে পৃথিবী সমস্ত বস্তুকে নিজের কেন্দ্রের দিকে একই পরিমাণ বল দিয়ে টানে, আকর্ষণ করে, না। বরং এটা বলা ঠিক হবে যে পৃথিবী তার উপরিস্থ যে কোনো বস্তুকে, ছোট বড় সজীব নির্জীব যাই হোক, একই পরিমাণ অভিকর্ষজ ত্বরণ দিয়ে নিজের কেন্দ্রের দিকে একটা বল অনুভব করায়। আর সেই বল বস্তুটার নিজস্ব ভরের সাথেও সম্পর্কিত। ওই জন্য আমি তুমি তোমরা আমরা আমাদের সবার জন্য বল আলাদা আলাদা হবে, কিন্তু ত্বরণের মান হবে সমান প্রত্যেকের জন্য। মাস বা ভরের সাথে কোনো সম্পর্ক নেই এর। অনুভূমিক গতিতে তোমরা এটা পড়েছো যে ত্বরণের মান, যেটাকে আমরা ছোট হাতের এ দিয়ে লিখতাম, সেটার মান কোশ্চেনে দেওয়া থাকতো। এক একটা কেসে কি হতো? এক এক রকমের হতো। বাট এই ক্ষেত্রে উল্লম্ব গতির ক্ষেত্রে ত্বরণের মান আলাদা হওয়ার কোনো চান্সই নেই, কারণ ধরতি মাতা আছে, সবাইকে মা কখনো ভেদভাব করে না তার সন্তানদের মধ্যে। তো পৃথিবীও তাই, কোনো রকমের ভেদভাব নেই, সবাইকে একই ত্বরণে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, যেই ত্বরণের মান হবে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে উল্লম্ব গতির যে সূত্রগুলো হবে, সেখানে আমরা একে তো প্রতিস্থাপিত করব কি দিয়ে? জি দিয়ে, এটা তো ফার্স্ট কথা। আর জি এর মানটা অলওয়েজ 9.8, যেটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য 10 ধরে নেব, বাট তার মানের কোনো পরিবর্তন কোনো ক্ষেত্রেই হবে না। কোনো কিছু শুরু করার আগে সবার প্রথমে তো আমাদের যে গতীয় সমীকরণগুলো ছিল, সেই গতীয় সমীকরণগুলো আমরা অনুভূমিক গতির জন্য পড়েছিলাম, সেটাকে এখন আমরা উল্লম্বের জন্য একটু মডিফাই করে সাজিয়ে নেব। তো বেসিক্যালি তোমাদের মনে আছে প্রত্যেকের, আমি যদি একবার লিখে নিই ফটাফট, কি কি ছিল বলো? V = U প্লাস এটি ছিল, and S = UT প্লাস হাফ এটি স্কোয়ার। আর কি ছিল বলো? V² = U² প্লাস 2AS। তো এই তিনটেই মিলিয়ে আমাদের সমীকরণ। আর একটা সমবেগের জন্য আছে, তোমরা প্রত্যেকে জানো, ক্লাস 7 বা 6 থেকে পড়ছো, S = VT। ওটা নিয়ে আমি ডিসকাস করব না, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে? আমাদের ত্বরণ থাকবে, তো ত্বরণওয়ালা যে সূত্রগুলো বা গতীয় সমীকরণগুলো, সেগুলোকে নিয়ে আমরা কনসেন্ট্রেট করব। তো এই সমীকরণগুলো তো অনুভূমিকের জন্য ছিল, তো এগুলো উল্লম্বের জন্য কিভাবে পরিবর্তিত হয়ে যাবে বলো? বেসিক্যালি ধরো তুমি একটা বস্তুকে, যেমন একটু আগে আমি করলাম, মার্কারটাকে উপরের দিকে ছুড়লাম, বা একটা বাড়ির ছাদ থেকে তুমি কিছু একটা ছুড়লে কারো মাথায় বা ভূপৃষ্ঠে যে আছে তার উপরে,
এই সমস্ত ক্ষেত্রগুলোতে দুটো জিনিস পরিবর্তন হবে। তুমি বাড়ির ছাদ থেকে কোনো কিছু জিনিসকে ফেললে মানে, তো এখানে যেটা এস ছিল, এসটাকে আমরা কি বলতাম? অতিক্রান্ত দূরত্ব বা সরণ। যেহেতু আমরা একমাত্রিক গতি পড়ছি, তাহলে দূরত্ব সরণ একই হবে, বুঝতেই পারছো। হ্যাঁ, পাল্টি না মারা পর্যন্ত, পাল্টি মেরে নিলে কিন্তু খেলা বদলে যাবে। যার আগের ভিডিও দেখেছো নিশ্চয়ই বুঝতে পারছো দুটো কথার তফাৎ আছে। অনুভূমিক গতির ক্ষেত্রে যেটাকে আমরা এস নামে জেনেছিলাম, সেই এসটা ছিল সরণ। এখানে সেটাকে আমরা প্রতিস্থাপিত করে দেবো উচ্চতা দিয়ে, বাড়ির উচ্চতা বা টাওয়ারের উচ্চতা, তুমি যা খুশি বলতে পারো, এইচ দিয়ে প্রতিস্থাপিত করে দেবো। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ত্বরণ। যেটা অনুভূমিক গতির ক্ষেত্রে ছিল ছোট হাতের এ, এই ক্ষেত্রে সেটা হয়ে যাবে ছোট হাতের জি, যেটাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ। ওকে, দুটো পরিবর্তন আমরা করব, বাকি আর কোনো চেঞ্জ হবে না। ইউ মানে কি বলো? প্রারম্ভিক বেগ। তুমি একটা বস্তুকে যখন ছুটছো মানে একটা প্রারম্ভিক বেগ দিতে হবে। বা ধরো ছাদ থেকে তুমি ছেড়ে দিলে, কোনো রকমের বেগ দিলে না, তাহলে প্রারম্ভিক বেগ কত হবে? 0 হবে। আস্তে আস্তে কি হয়, ছাদ থেকে যখন কোনো বস্তুকে আমরা ফেলে দিই, বেগ বাড়তে থাকে। তো বাড়তে বাড়তে যেটা হবে সেটাকে আমরা কি বলবো? অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি। আর সময়ের তো আহমিয়াত বলার কিছুই নেই, সময়ের মানের তো কোনো পরিবর্তন হবে না, সময়টা সময়ই থাকবে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো উল্লম্ব গতির ক্ষেত্রে এই গতীয় সমীকরণগুলোকে আমরা কিভাবে লিখবো দেখে নাও। সিম্পল ব্যাপার, ভি ইকুয়ালস টু ইউ। আচ্ছা, প্লাস মাইনাস আমি দিলাম না, কারণ উল্লম্ব গতির ক্ষেত্রে সব সময় জি এর মানটা নিচের দিকেই থাকবে। অনেককে আমি করতে শুনেছি, স্যার যখন উপরের দিকে ছুটবো তখন তো স্যার মাইনাস দিয়ে নেবো, আর ছাদ থেকে যখন ফেলবো তখন প্লাস দিয়ে নেবো ত্বরণের মানটা। দ্যাটস রং। অ্যাকচুয়ালি কনভেনশন অনুযায়ী রং এটাই। ভাই সাহেব, এরকম কি হয় নাকি তুমি যখন নিচের দিক থেকে ছুটছো তখন পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, ছাদ থেকে যখন ছুটছো তখন পৃথিবী আবার ধরতি মাতা মহাকাশে চলে গিয়ে মহাকাশ থেকে তোমাকে মহাকাশের দিকে টানছে? এরকম তো কিছু হয় না। সবসময় কি করে? সবসময় কেন্দ্রের দিকেই টানছে। সে তুমি ওপরের দিকে বলকে ছোড়ো বা ছাদ থেকে কোনো জিনিসকে নিচের দিকে ফেলো, ওই জন্য জি এর মানটা সবসময় কোন দিকে হবে? পৃথিবীর কেন্দ্রাগামী। আর যেহেতু নিচের দিকে ধরি, ওয়াই টেস্ট নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, ওই জন্য ওটাকে আমরা সবসময় কি নেবো বলো? মাইনাস জি নেবো। ওকে, ছোট্ট ছোট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো ফার্স্ট সূত্র পরিবর্তিত হয়ে যাবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। আমি প্লাস দিয়ে লিখলাম, যখন ভ্যালু বসাবো, অঙ্ক যখন করাবো, সেখানে ডিটেলসে শেখাবো কি করে ভ্যালু পুট করতে হয়, সাইন কনভেনশন কিভাবে লাগাতে হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এসটাকে আমি কি দিয়ে লিখবো বলো? এইচ দিয়ে লিখবো। বড় হাতের এইচ লিখতে পারো, ছোট হাতের এইচ লিখতে পারো, নিজের ব্যাপার। তো ইউটা তো ইউই থাকবে, টাইমটা টাইমই থাকবে, শুধু এটা কত হয়ে যাবে বলো? জিটি স্কোয়ার হয়ে যাবে। আর থার্ড যে সূত্রটা ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু, ওটা হয়ে যাবে ইউ স্কোয়ার প্লাস 2GH। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো সূত্রগুলো উল্লম্ব গতির জন্য এভাবে পরিবর্তিত হয়ে যাবে। দুটো কেস এখন আমি নিয়ে নিয়েছি যাদের সাংঘাতিক পরিমাণ আহমিয়ত রয়েছে, স্পেশালি যখন তুমি এখান থেকে গতীয় সমীকরণ রিলেটেড কোয়েশ্চেন সলভ করবে, নিউমেরিক্যাল সলভ করবে, আর বারবার যদি তুমি করে দেখতে যাও তাহলে সময়। সুতরাং মনে রাখার দরকার আছে। দুটো কেস দেখো কি কি নিয়ে নিয়েছি। ফার্স্ট কেস নিয়েছি, ধরো তুমি ভূপৃষ্ঠ থেকে একটা বলকে ওপরের দিকে ছুড়ছো। ওকে, তো দুটো জিনিস তোমাকে এখানে জিজ্ঞেস করা হবে যে আরোহণ সর্বোচ্চ বিন্দু অবধি পৌঁছাতেও সময় কত লাগবে, আর সেখান থেকে ভূপৃষ্ঠে ফিরতেই আবার কত লাগবে। মানে এই যে ছুড়লাম, এ কি করলো? সর্বোচ্চ বিন্দুতে গেল, আবার ওখান থেকে পাল্টি মেরে আমার হাতে ফিরে আসলো। তাহলে মোট কতক্ষণ সময় ও হাওয়াতে ভাসলো, এটাকে আমরা বলবো টাইম অফ ফ্লাইট। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সর্বোচ্চ উচ্চতা কত অতিক্রম করলো। ঠিক আছে, চলো কিভাবে সলভ করবো এটাকে আমরা। তো তুমি যদি এই গতিটাকে স্লোমোতে দেখো, কি দেখবে? প্রারম্ভিক বেগ আছে ইউ, আর অভিকর্ষ ত্বরণ কোন দিকে লাগছে বলো? জি। আমরা আগেই পড়েছি বেগ আর ত্বরণ যদি সমান্তরাল থাকে, একে অন্যকে কমপ্লিমেন্ট করতে করতে বেড়ে যায়, বাড়তে থাকে। বাট কাহানি মে টুইস্ট, বেগ আর ত্বরণ যদি বাই চান্স বিপরীতমুখী হয়ে যায়, সেই সম্পর্ককে একদিন তো থামতেই হবে। অন্তিম বেগ কত হবে বলো? 0 হবে। যার সাথে ছিলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে যার দিক থেকে ত্বরণ অনুভব করছিলে, তুমি নিজেকে আস্তে আস্তে তার দিকে অ্যালাইন করে নিলে, যেটা এই ক্ষেত্রে হবে। তো প্রথমে বুঝতেই পারছো ইউ আছে ওপরের দিকে, আর ধরতি মাতা স্মল জি সবসময় কি করছে? পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই তো? তাহলে জি এর মানটা কিন্তু সবসময় নিচের দিকে হবে। বাই দ্য ওয়ে, এখানে অনেক বাচ্চাকে আমি করতে শুনেছি, স্যার যখন ওপরে উঠবে তখন আমি স্যার জিটাকে
মাইনাস নেবো, আর যখন নিচে নামবে তখন স্যার আমি জিটাকে প্লাস নেবো। কেন মেরে দোস্ত, জি এর কি কোনো মানের পরিবর্তন হচ্ছে নাকি? ধরতি মাতা বলবে চল বেটা তোকে একবার নিচের দিকে টানি আর একবার মহাকাশে গিয়ে আমি তোকে উপরের দিকে টানবো, এরকম তো কিছু হয় না ভাই সাহেব। তো জি কে তুমি সবসময় কত নেবে, আমাদেরকে নেগেটিভই নিতে হবে, সবসময় নিম্নগামী হবে, নিচের দিকেই হবে। আর নিচের দিকটাকে আমরা কি নিই, যদি আমি ওপরের দিকটাকে ওয়াই অক্ষ বলি, নিচের দিকটা হবে মাইনাস ওয়াই অক্ষ বা ওয়াই ড্যাশ, তো আমরা ওটাকে নেগেটিভ নেবো, বুঝতেই পারছো। তো দুটো জিনিস আমাদের করতে হবে, কতক্ষণ বললাম যেটা টি বের করতে হবে, কতক্ষণ সময় ও হাওয়াতে ভাসলো, টাইম অফ ফ্লাইট যেটা বেসিক্যালি, আর একটা হচ্ছে সর্বোচ্চ ও কতটা উচ্চতা অতিক্রম করলো, যেটাকে আমরা কি বলবো এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট। ওকে, তো কি করে করবে বলো, যেহেতু প্রারম্ভিক বেগ রয়েছে আর মন্দন কাজ করছে, তো বেগ কমবে, কমতে 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 একটা পয়েন্টে, ধরে নিচ্ছি এই পয়েন্টে গিয়ে অন্তিম বেগ কত হবে বলো, আমি ধরে নিলাম কোনো না কোনো একটা বিন্দুতে শূন্য হবে, তো এই পয়েন্টে শূন্য হলো, কি শূন্য হলো, অন্তিম বেগ শূন্য হলো। ওকে, তো কোন সূত্র তুমি লাগাবে বলো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখানে বোঝার আছে কিছু কিছু জিনিস, এবার যেটা আমি বলবো, আমি নতুন একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, দ্যাট ইজ কল্ড সাইন কনভেনশন। সাইন কনভেনশন কি জিনিস, দেখো তুমি যে বিন্দু থেকে নিক্ষেপ করছো, নিক্ষেপণ বিন্দু, সেই বিন্দুটাকে আমরা কি মানবো, কেন্দ্রবিন্দু মেনে নেবো, ধরে নেবো কেন্দ্রবিন্দু ওটা। ওকে, এবার কেন্দ্রবিন্দু থেকে আমরা জানি ওপরের দিকটাকে আমরা কনভেনশন ওয়াইজ কি নিই, পজিটিভ নিই, আর নিচের দিকটাকে কি নিই, নেগেটিভ নিই। যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, তাহলে উপরের দিকটাকে কি নেবে বলো, তো উপরের দিকে যে ধরনের যতগুলো ভেক্টর রাশি থাকবে তাদেরকে আমি কি নেবো, পজিটিভ নেবো, আর নিচের দিকে যারা যারা থাকবে তাদেরকে কি নেবো, নেগেটিভ নেবো। বাট সময় তো কোনো ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি, তো সময়ের কখনো প্লাস মাইনাস হবে না। তো হবে কাদের জন্য বলো, যেগুলো ভেক্টর রাশি, যেমন প্রারম্ভিক বেগ, অন্তিম বেগ, উচ্চতা, এই ধরনের জিনিসগুলোকে প্লাস মাইনাস সেই হিসাবে লিখতে হবে। অভিকর্ষজ ত্বরণ ও ভেক্টর রাশি, ওকেও কিন্তু প্লাস মাইনাস সেই হিসাবে দিতে হবে। তো সবার প্রথমে দেখে নাও, আমি যদি এটাকে কেন্দ্রবিন্দু ধরে নিয়েছি, তাহলে এটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক হবে, আর নিচের দিকটা কি হবে বলো, ঋণাত্মক হবে, মাইনাস। তো ইউটা কোন দিকে আছে বলো, প্লাসের দিকে আছে, তাহলে কত হবে, প্লাস ইউ হবে না। আর অন্তিম বেগ সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পরে অন্তিম বেগ কত হয়ে গেছে, শূন্য। তাহলে যদি বসিয়ে দিই আমি সমীকরণে, এক রাউন্ডের জন্য দেখছি, ভূমি থেকে সর্বোচ্চ বিন্দু অবধি দেখছি আমি, ভি কত হলো বলো, শূন্য। ইউ কত হলো বলো, যেহেতু উপরের দিকে দিচ্ছি আমি, সাইন কনভেনশন লাগালে প্লাস ইউ লিখবো, প্লাস এ। এর মানটা কি হবে, ত্বরণ কত হবে এই ক্ষেত্রে, ভেবে দেখো, জি কোন দিকে লাগছে, উপরের দিকে লাগছে কি নিচের দিকে লাগছে, স্যার নিচের দিকে লাগছে, মাইনাসের দিকে লাগছে, তাহলে জি এর ভ্যালুটা কত বসাবো, প্লাস জি লিখবো কি মাইনাস জি লিখবো, অবভিয়াসলি মাইনাস জি লিখবো, আর পাশে টি যেমন আছে ওকে রেখে দাও। তো এটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে জিটি সমান ইউ হবে, তাহলে টি কত হবে বলো, ইউ বাই জি। ওয়াও, এটা কোন টাইম, ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে বস্তু কণার যে সময় লাগবে সেটা হবে ইউ বাই জি। কিন্তু মেরে দোস্ত, বড় হাতের টি মানে কিন্তু তা না, বড় হাতের টি মানে যাওয়া প্লাস আসা, টোটাল টাইম তোমায় বের করতে হবে, যেটাকে আমরা বলবো টাইম অফ ফ্লাইট, মানে কতক্ষণ ধরে ফ্লাইট করছে, কতক্ষণ ধরে হাওয়াতে ভাসছে, সেটা কত হবে বলো। শক্তি সংরক্ষণ সূত্র থেকে তোমরা বুঝতেই পারছো বা ছোটবেলাতে পড়েছো, আরোহণের জন্য যে সময় লাগবে অবরোহণের জন্য একই সময় লাগবে, তাহলে এটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যদি ধরো ছোট হাতে টি সময় লাগবে, তো ওখান থেকে এখানে ফিরতেও কত টাইম লাগবে, একই সময় লাগবে টি। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে, जाते वक्त u बाई जी एंड आते वक्त भी u बाई जी, दोनों मिलके 2u बाई जी। तो টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে, যেটা কোশ্চেন মার্ক দিয়েছিলাম, এখানে কোশ্চেন মার্ক সরিয়ে কত লিখে দেবো, 2u বাই জি, আরোহণের সময় প্লাস অবরোহণের সময়, দুটো মিলে কি হবে, মোট সময়, যাওয়া প্লাস আসা মিলে। ওকে, আরেকটা সূত্র আমাদের করতে হবে, সূত্র না, সূত্র ব্যবহার করে আরেকটা জিনিসের মান আমাদের বের করতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ কতটা উচ্চতা অতিক্রম করবে, সেটা কোন সূত্র নিয়ে তুমি করবে বুঝতেই পারছো। আচ্ছা জুম করে নিই এটাকে একটু, ইয়েস, দেখো ওটা করতে গেলে এইচ ম্যাক্স বের করতে গেলে বুঝতেই পারছো যে সূত্রটা আমাদেরকে নিতে হবে, গতীয় সমীকরণটা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, কিন্তু এটাকে আমরা সাইন কনভেনশন দিয়ে লিখবো। ওকে, তো সবার প্রথমে দেখো সর্বোচ্চ বিন্দুতে কি হয়েছে, বেগ শূন্য হয়ে গেছে, তাহলে শূন্য স্কোয়ার ইউ, প্রারম্ভিক বেগ কত ছিল, উপরের দিকে ছিল, যেটাকে আমরা পজিটিভ ধরেছিলাম তার দিকে ছিল, তাহলে কত লিখবো, প্লাস ইউ এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ। এর মান কত হবে মেরে দোস্ত,
অলওয়েজ ডাউনওয়ার্ড মানে মাইনাস জি হবে, তো 2 ইন্টু মাইনাস জি। আচ্ছা এসটা এখানে কি বলতো, উচ্চতা হবে। তো যেহেতু আমি প্রক্ষেপণ বিন্দু বা নিক্ষেপণ বিন্দুকে কেন্দ্রবিন্দু ধরেছি, এখান থেকে সর্বোচ্চ বিন্দু কোনটা, ওটা, তো ওখানে পৌঁছাতে গেলে কিভাবে যাব বলো, এরকম ভাবে লাইন টানতে হবে আমাকে একটা। তো কোন দিকে লাইনটা টানলাম, আমি ধনাত্মক অক্ষ বরাবর লাইনটা টানলাম, তার মানে এটাও হবে প্লাস, তো এটাকে আমি লিখবো প্লাস এইচ। ওকে, তাহলে এখান থেকে তুমি যদি সলভ করো 0 সমান ইউ স্কোয়ার, মাইনাসটা চলে আসবে মাইনাস 2gh, তাহলে এইচ ম্যাক্স বা সর্বোচ্চ উচ্চতা হয়ে যাবে তোমার ইউ স্কোয়ার, আর তলায় 2gটা চলে আসবে, ইউ স্কোয়ার বাই 2g। এই দুটো জিনিস রাত 2 বাজে ভিয়া হোনি চাহিয়ে। কোনটা কোনটা, একটা বস্তুকে যখন আমরা ভূপৃষ্ঠ থেকে ইউ প্রারম্ভিক বেগে নিক্ষেপ করব, সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে সময় লাগবে ইউ বাই জি, ফিরতে লাগবে ইউ বাই জি, তো টোটাল টাইম অফ ফ্লাইট হবে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, মানে 2 ইউ বাই জি। আর যতটা উচ্চতা অতিক্রম করবে সেই উচ্চতার সূত্র হবে h ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g। চলো মেরে দোস্ত, এবার আমরা দ্বিতীয় কেসটা নিয়ে নেবো। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ভূমি থেকে কোনো কিছুকে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে না, এখানে ছাদ থেকে কোনো একটা জিনিসকে টপ করে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা ছাদ হতে পারে বা এই উচ্চতা বিশিষ্ট কোনো টাওয়ার হতে পারে, সেটা তো কোশ্চেনের উপরে নির্ভরশীল। তো সেই ক্ষেত্রে তোমাকে দুটো জিনিস বের করতে বলবে। কি বের করতে বলবে, যে তুমি যে বাড়ির ছাদ থেকে বা টাওয়ার থেকে বস্তুটাকে নিচের দিকে ফেললে, নিক্ষেপ কিন্তু নয়, ফেলা মানে দেখো তফাৎ আছে দুটো কথার মধ্যে। তুমি কোনো প্রারম্ভিক বেগ দিচ্ছ না, ড্রপ বলে এটাকে। ড্রপ মানে আমরা কি বুঝবো, ড্রপ মানে হচ্ছে প্রারম্ভিক বেগটি হয়ে যাবে শূন্য, কোন রকমের নিম্নগামী কোনো বেগ দেওয়া নেই, প্রারম্ভিক বেগ কত হবে, শূন্য হবে। তো এই ক্ষেত্রে তোমায় দুটো জিনিস করতে বলবে, যে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে, আই রিপিট, ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে ওর অন্তিম বেগ কত হবে, আরেকটা জিনিস জিজ্ঞেস করবে যে ভূমি স্পর্শ করতে ওর সময় কত লাগবে। একটা কোশ্চেন মনে আসতেই পারে, স্যার বারবার কেন ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে বলা হয়, বিকজ ভূমিতে যদি স্পর্শ করেই যায় কি হবে, ওর যে গতি শক্তি সেটা শব্দ শক্তি তাপ শক্তিতে পরিবর্তিত হয়ে যাবে, আর ভাই সাহেব তো ধপ করে পড়ে থেমে যাবে না, তো বেগ তো শূন্য হয়ে যাবে, তাহলে তো কোশ্চেনটার কোনো মানেই থাকলো না। ওই জন্য দেখবে কোশ্চেনে কি হয়, বারবার একটা কথা জিজ্ঞেস করে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তের ঘটনাগুলো। ওকে, তো এই দুটো জিনিস তোমাকে করতে হবে। একটা কি করতে বলবে, ভিএফ ফাইনাল ভেলোসিটি কত হবে আর সময় কতক্ষণ লাগবে ভূমি স্পর্শ করতে। তো করবে কিভাবে, এই দুটো জিনিসের ভ্যালু বের করার জন্য আমাদেরকে একই পন্থা অবলম্বন করতে হবে, সেটা হলো সাইন কনভেনশন। যেখান থেকে আমরা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করব কি উপর থেকে ছেড়ে দেবো, সেই জায়গাটাকে, সেই স্টার্টিং পয়েন্টকে আমরা ধরে নেব কেন্দ্রবিন্দু বা অরিজিন 0,0। দেখো এখানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করেছিলাম, তাহলে ভূপৃষ্ঠ থেকে অরিজিন বা কেন্দ্রবিন্দু ধরেছিলাম। এখানে যেহেতু কি করছি বলো, টাওয়ারের ওপর থেকে আমরা ওটাকে ছেড়ে দিচ্ছি, ড্রপ করছি, তাহলে কিন্তু টাওয়ারের ওপরটাকেই কেন্দ্রবিন্দু ধরতে হবে মেরে দোস্ত, তুমি ভূপৃষ্ঠকে কেন্দ্রবিন্দু ধরতে পারবে না। তাহলে এটাকে যদি কেন্দ্রবিন্দু ধরো তাহলে এটা হয়ে যাবে 0,0। এবার তোমায় কি লাগাতে হবে, সাইন কনভেনশন, যেটা তুমি অলরেডি জানো বা একটু আগেই আমি বললাম। কেন্দ্রবিন্দু থেকে উপরের দিকটাকে আমরা কি নেবো, পজিটিভ নেবো, নিচের দিকটাকে কি নেবো, নেগেটিভ নেবো। তো সেটা যদি আমি নিই, কিভাবে নেবো বুঝতেই পারছো, এদিকটা হয়ে যাবে প্লাস আর এদিকটা হয়ে যাবে মাইনাস। এবার তোমাকে ইউ ভি এ এই জিনিসগুলোকে প্লাস মাইনাস অনুযায়ী লিখে নিতে হবে। তো সবার প্রথমে দেখো আমি কোন সমীকরণটা নেবো বলো, ভি বের করতে বলেছি, অন্তিম বেগ কোন সমীকরণে আছে, লাস্টেরটাতে আছে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, বাট সাইন কনভেনশন দিয়ে নিতে হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এই ক্ষেত্রে বলো ভিটা কোন দিকে নিয়েছো তুমি, ভি কোন দিকে আছে, যখন ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে বেগ কোন দিকে আছে বলো, নিচের দিকে আছে, আর নিচের দিকটাকে কি নিয়ে আমরা, নেগেটিভ মাইনাস, তাহলে কি লিখবো, এটা মাইনাস ভিএফ লিখবো, সমান কত হবে বলো, ইউ স্কোয়ার, ইউটা কত আছে, ড্রপ মানে ইউ এর মান কত হবে, 0, তাহলে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এর মান কত নেবে, ত্বরণ, তো ভাই সাহেব অভিকর্ষজ ত্বরণ যেটা নিচের দিকে আছে, কত নেবো আমরা, মাইনাস জি নেবো। ওকে, আর এস এখানেও 2s, এটা কেন্দ্রবিন্দু ভাই, ওখান থেকে নিচের দিকে আসছে, তো এইচটাকে আমরা এভাবে নেবো। তো এভাবে নেওয়া মানে কার দিকে নিচ্ছি, এইচটাকে নিচের দিকে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এইচ। ত্বরণটাও দেখো বুঝতেই পারছো, ত্বরণটা কোন দিকে ছিল, নিচের দিকে ছিল, ওই জন্য ওকে কত নিলাম, মাইনাস জি নিলাম। আর উচ্চতাটা এই ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে, কারণ ওটা তো একটা ভেক্টর রাশি না, ভেক্টর রাশির তো প্লাস মাইনাস হয়, বাট সময়ের ক্ষেত্রে কখনো নো প্লাস নো মাইনাস।
সময়ই বহিয়া যায় নদীর স্রোতের নাই। তো সেটা যদি আমি বসিয়ে দিই বুঝতেই পারছো কত হবে বলো, vf স্কোয়ার ইকুয়ালস টু, আচ্ছা এইচটা তো লেখা হলো না, এইচটা কত হলো মাইনাস এইচ, তাহলে এটা হয়ে যাবে তোমার মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2gh, তাহলে অন্তিম বেগ হবে আন্ডার রুট 2gh। বোঝা গেল কত হবে? তাহলে ভূমি স্পর্শ করার জাস্ট আগের মুহূর্তে অন্তিম বেগ হবে আন্ডার রুট 2gh, যেখানে এইচটা কত হবে, যে টাওয়ার বা বাড়ি থেকে তুমি বলটাকে ছুটছো মানে ফেলছো তার উচ্চতা। ওকে, তো সিম্পল ব্যাপার, আর ভিএফটা নিচের দিকে হবে, এটা বলার কিছু নেই। আরেকটা জিনিস তোমায় বের করতে হবে, সেটা কি কতক্ষণ সময় লাগবে, হাউ মাচ টাইম ইট উইল টেক। তো সময় বের করার জন্য তোমাকে কোন সূত্র নিতে হবে ভেবে দেখো। যেহেতু তুমি এখানে ভিএফটা পেয়ে গেছো, এখন তো তুমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি লাগিয়ে দিলেই বের করতে পারবে। বাট আমি যদি এর সায়ারা না নিই, ডাইরেক্ট যদি আমি প্রথম থেকে করি, তাহলে কোনটা লাগিয়ে করব, সেটা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। চলো আমি সেটা নিয়েই করে দেখাচ্ছি। সময় কতক্ষণ লাগে ছোট করে নিই একটু। ইয়েস, যদি এটা করি আমি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সবার প্রথমে তো এই ভাই হিসাবকে দুম করে 0 করে দেবো। কেন? কারণ আমি ড্রপ করছি, ড্রপ মানে প্রারম্ভিক বেগ 0, 0 ইন্টু সময় মানে 0ই হয়ে যাবে। আর এসটা কত হবে, এই মাত্র করলে নিচের দিকে নিচ্ছ, তাহলে মাইনাস এইচ হবে। ওকে, তাহলে এস এর মান আমরা নেবো মাইনাস এইচ সমান হবে হাফ ইন্টু এর মান কত হবে, ত্বরণ কোন দিকে আছে, নিম্নগামী, তাহলে মাইনাস জি নেবো ত্বরণকে আমরা, ইন্টু কত হবে বলো, টি স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কাটিয়ে দেবো, তাহলে 2h ইকুয়ালস টু জিটি স্কোয়ার, তাহলে টি হবে আন্ডার রুট 2h বাই জি। এটা হলো ওই সময়, কোন সময়, এই উচ্চতা বিশিষ্ট একটা টাওয়ার থেকে বস্তুর নিচে বা ভূমি স্পর্শ করতে যে সময়টা লাগে। চলো আমার সাথে একবার ফটাফট কুইক রিভিশন করে নাও। দুটো কেস, একটা কি ভূমি থেকে আমরা একটা বস্তুকে ইউ বেগে উপরের দিকে নিক্ষেপ করব, আর একটা কি এই উচ্চতা বিশিষ্ট টাওয়ার বা বাড়ির ছাদ থেকে কোনো জিনিসকে আমরা ড্রপ করব। হ্যাঁ ড্রপ, কোনো প্রারম্ভিক বেগ দেওয়া নেই, কিন্তু ইউটা 0 ধরে করা আছে। চলো সবার প্রথম কেসে কি করতে হবে, যখন তুমি নিক্ষেপ করছো তোমাকে কি বের করতে বলবে, টোটাল টাইম অফ ফ্লাইট, কতক্ষণ হাওয়াতে ভাসছে। দুটো কেস, সর্বোচ্চ বিন্দুতে যাবে, সেখান থেকে আবার ফিরে আসবে, সর্বোচ্চ বিন্দুতে যেতে সময় লাগবে ইউ বাই জি, আবার ফিরতে সময় লাগবে ইউ বাই জি, টোটাল টাইম লাগবে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, দুটো মিলে হবে 2 ইউ বাই জি। আর একটা জিনিস তোমায় জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে উচ্চতা কত হবে, এইচ এর মান কত হবে বলো, ইউ স্কোয়ার বাই 2g। আর দ্বিতীয় যে কেসটা তুমি নেবে, সেখানে কি করতে হবে, এই উচ্চতা বিশিষ্ট টাওয়ার থেকে তুমি একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দেবে, ড্রপ করবে। সেই ক্ষেত্রে তোমাকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করা হবে, একটা হচ্ছে সময় কতক্ষণ লাগবে ভূমি স্পর্শ করতে, আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ভূমি স্পর্শ করার জাস্ট আগের মুহূর্তে ওটার অন্তিম বেগ কত হবে। তো ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে অন্তিম বেগ হবে আন্ডার রুট 2gh, যেখানে এইচটা হচ্ছে ওই বিল্ডিং বা বাড়ির উচ্চতা। আর দ্বিতীয়ত কি জিজ্ঞেস করবে, তোমার সময় কত লাগবে, সময় সূত্র হবে টি ইকুয়ালস টু আন্ডার রুট 2h বাই জি। একটা কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি, যেখানে দেখতেই পাচ্ছ ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে বা একটা বলকে 20 মিটার পার সেকেন্ডে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তোমায় করতে কি হবে, ওই দুটো জিনিসই বের করতে হবে, যে ফর্মুলাগুলো আমি শেখালাম, মুখস্থ করতে বললাম, সেই ফর্মুলাগুলো কি কি হবে বলো। একটা হবে তোমার টোটাল কতক্ষণ হাওয়াতে ভাসবে, সর্বোচ্চ বিন্দু পৌঁছানোর সময় কিন্তু নয়, আমি কি বললাম কতক্ষণ হাওয়াতে ভাসবে, হাওয়াতে ভাসা মানে উপরে যাওয়া প্লাস আবার ভূপৃষ্ঠে ফিরে আসা। তো টাইমের সূত্র কত হবে, 2 ইন্টু ইউ বাই জি, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু ইউ, ইউ এর মান হবে 20 বাই 10, 0 0 কেটে গেল 4 সেকেন্ড। আশা করি এখান থেকে বুঝতেই পেরে গেছো, যাওয়া আসা মিলে যদি 4 সেকেন্ড হয়, তাহলে শুধু ওপরে যেতে সময় লাগবে 2 সেকেন্ড, আবার সেখান থেকে এখানে ফিরতে সময় লাগবে 2 সেকেন্ড। তাহলে এটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, উত্তর হবে 2 সেকেন্ড। আর যদি বলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে বা ও হাওয়াতে কতক্ষণ ভাসলো, তার আনসার হয়ে যাবে তোমার 4 সেকেন্ড। আরেকটা জিনিস তোমাকে জিজ্ঞেস করতে পারবে যে ঠিক আছে গেল, সময় লাগলো, সবই তো বুঝলাম, কতটা উচ্চতা অতিক্রম করবে, তার সূত্র তুমি কি লাগাবে বলো, এইচ ইকুয়ালস টু, সূত্র হয়ে যাবে তোমার ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ইউ স্কোয়ার বাই 2g করলে হয়ে যাবে 20 স্কোয়ার। তো 20 গণিত 20 বাই 2g মানে 2 গণিত 10, এ একটা 20 এ একটা 20 কেটে গেল 20 মিটার। ওয়াও, ভেরি নাইস। তো দুটো জিনিস তো আমরা এখান থেকে আরামসে ক্যালকুলেট করে ফেললাম। সেকেন্ড যে টাইপটা আমরা শিখলাম, সেখান থেকেও ধরো যদি কোয়েশ্চেন থাকে তো সলভ তুমি কিভাবে করবে। তো সবার প্রথমে কোয়েশ্চেন আমি বানিয়ে দিচ্ছি। ধরো তোমাকে এখানেও একই রকম ভাবে দিল যে একটা টাওয়ার আছে যার উচ্চতা কত আছে 20 মিটার, সেখান থেকে একটা বস্তুকে নো নিক্ষেপ, জাস্ট ড্রপ। তো ড্রপ মানে ইউ কত আছে খেয়াল করবে, কিন্তু যদি নিক্ষেপ দিয়ে দেয় ইউ সমান 2 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু সূত্র আর লাগবে না, খাটবে না সূত্র আর কাজে। কারণ সূত্রগুলোকে আমরা ডিরাইভ করলাম কোন কি ধরে ডিরাইভ করলাম, যে প্রারম্ভিক বেগ 0 সেই
অর্থে ওটা ওই সূত্রগুলো ডিরাইভ হয়েছিল, বাট অন্য ক্ষেত্রে কিন্তু লাগবে না। তো এই ক্ষেত্রে তুমি আমাকে বলো ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে অন্তিম বেগ কত হবে? VF এর সূত্র তোমরা জানো, √2GH। তাহলে কত হবে? √2 ইন্টু জি এর মান 10, এইচ এর মান কত? 20। আচ্ছা দুটো 20 আছে, রুট থেকে একটা 20 বেরিয়ে যাবে। বাহ, খুব মজা। তাহলে কত হলো বলো? 20 মিটার পার সেকেন্ড। তো 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটা টাওয়ার থেকে একটা বস্তুকে যদি আমি ফেলে দিই, তাহলে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে ওর অন্তিম বেগ হবে 20 মিটার পার সেকেন্ড। বাই দা ওয়ে, এটা ভাবার কোনো কারণ নেই স্যার, টাওয়ারের উচ্চতা চাওয়া হবে, অন্তিম বেগ তাই হবে। তাহলে খেলা শেষ হয়ে যাবে। কিন্তু কে ফোন করছে? সামওয়ান ইজ কলিং মি। আচ্ছা ঠিক আছে, আমি পরে ধরে নেব। দ্বিতীয় যে কেসটা আমাদেরকে করতে হবে সেটা কি করতে হবে, যে সময় কতক্ষণ লাগবে জাস্ট বিফোর হিটিং দ্য গ্রাউন্ড, ভূমি স্পর্শ করার আগে মুহূর্ত পর্যন্ত, বা ভূমি স্পর্শ করতেই ভাবতে পারো সেই তৎক্ষণে। তো সময়ের সূত্র কি হয় আমরা জানি, T = √2H/g। তো এটা করলে কত হবে বলো? T = √2 × H। H এর মান কত দেওয়া ছিল কোশ্চেনে? 20 মিটারের টাওয়ার ছিল। 2 × 20/g এর মান কত হবে? 10। 0 0 কেটে গেল। দুটো 2 থেকে রুটের মধ্যে থাকলে বাইরে কে বেরোবে? একটা 2 বেরিয়ে যাবে। তো টাইমের মান হয়ে যাবে 2 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এগুলোর অ্যাপ্লিকেশন কিভাবে করবে।